জানি না আর কতদিন এভাবে খেতে পাবো। কাজ না করতে পারলে খাবো কি? এরপরে তো ভিক্ষা করার দিন চলে আসছে। তোমরা হয়তো অনেকেই বলবে, দিদি কি হয়েছে তোমার? কি হয়েছে এটা জিজ্ঞেস করো না আর। সত্যি আমি হয়তো বলার যোগ্য আর থাকবো না। সেই দিন খুব তাড়াতাড়ি আমায় দেখতে হবে। আমি যেন সব দিক থেকে জর্জরিত হয়ে যাচ্ছি। সত্যিই তো, কাজ না করলে খাবো কি? সকালবেলা উঠে যথারীতি রোজ দিনই আমি বাবাকে তুলে ইউরিন করাই। আজও ভোরবেলা উঠিয়ে দিয়েছি। উঠিয়ে কোনো রকমে ইউরিন পটটা হাতে দিয়ে দাঁড় করিয়ে আমি ভাবলাম যে যাক, আমি ফুল টুলগুলো তুলে নিয়ে চলে আসি। এসে দেখি যে যাই হোক, যথারীতি ইউরিন পটে না করে বাইরেই সে দাঁড়িয়ে টয়লেট করে নিয়েছে ঘরের মধ্যে। কোনো রকমে সেটা ম্যানেজ করে, আমার শরীরটাও ভালো লাগছিল না আজকে, তাই আমি আবারও শুয়ে পড়েছি আর বাবাকেও শুয়ে দিয়েছি। মা যথারীতি রান্নাবান্না সেরে দেখছি যখন আমি উঠছি না আমাকে ডাকার পরও, তখন মা পাশে গিয়ে একটু চোখটা বন্ধ করেছে আর কি। মাও তো ভোরবেলা ওঠে। আর জানো তো আমার মাও সুগার, বারবারই বলি, সুগার, প্রেশার, হার্টের প্রবলেম সবই আছে সেই মানুষটার। তারপরও সে পুরো সংসারটাকে সামলাচ্ছে। যথারীতি কোনো একটা শব্দ পাই, মনে হয় যেন সে কলের জল যেরকম পড়ে সেরকম। তারপরে ঘুম ভাঙতে দেখি কোনো একটা ন্যাকড়া দিয়ে বাবা একটা কিছু করছে। তখনই আমি ধমাস করে ভয় পেয়ে যাই, যেটা ভাবা সেটাই কাজ। দেখতেই পাচ্ছ বাথরুমের ভেতর। এবার বোঝো যে এরকম যদি বিছানা পাতি সব কিছুর মধ্যে বারবার টয়লেট করে ফেলে যে মানুষটা। এবার দেখো আমার বাবা কিন্তু একদম সেই বিছনাসজ্জা এরকম নয়। আমি জানি হাঁটাচলা করতে পারে, কথা বলতে পারে, সব কিছু বোঝালে বোঝে, এমন না যে সব পুরো অবুঝ সেরকম। কিন্তু মানুষটাকে না এমন একটা কিছু হয়ে গেছে মানুষটার মধ্যে, যেটা হয়তো আমরা বললেও সেটাকে ঠিক করতে পারছি না। আমি জানি, বুঝতে পারছি, কিন্তু আমরা তো পেরে উঠছি না, সেটা বলো। তা যথারীতি দেখি যে আবারও পুরো, তখন তো সকালবেলা ভোরবেলা যখন উঠিয়েছিলাম তখন বিছানার বাইরে করেছিল, আর এখন পুরো বিছানার মধ্যে দাঁড়িয়ে। এবার একটা বড় মানুষ যদি এরকম দাঁড়িয়ে পেচ্ছাপ করে দেয়, তখন সারা এই মোটা মোটা বিছানা কাঁথা রোজ দিন বলো তো ধোয়া কাচা সম্ভব? তারপরে এই বিছানা কাঁথা রোজ দিন শুকানোর তো কোনো ব্যাপার থাকে, রোজ দিন শুকায় না। তারপরও নিত্য নতুন রোজ দিন পাতা, তারপরে সেটার মধ্যে যদি এরকম বারবার করে দেয়, মানে আমি যদি এই সব ফেলে কাজে চলে যাই, এবার বলো তো সেই অসুস্থ পেশেন্ট, আমার মায়ের কথা বলছি, এই যেই মানুষটা সারাদিন একটা আমরা টেনশানে থাকি, আজ এইটা ওষুধ খেয়ে ফেললো নাকি, আজকে কোনো কিছু কান খুঁচিয়ে রক্ত বার করে ফেললো, নাকি ছাদের ওপরে কার্নিশে উঠে গিয়ে আবার কি মনের ভেতর ভাবছে, এইসব যদি আমরা, এইসব দিকে আমার মা দেখবে, নাকি সংসারের কাজ করবে, নাকি সে তার মতন একটু শান্তিতে দিন কাটাবে? আমি যদি কাজে বেরিয়ে যাই তাহলে সে শান্তিতে থাকতে পারে না। এই কাজগুলো তার ওপর সব কিছু বর্তায়। তখন সে পেরে ওঠে না, শারীরিক প্রবলেমে ভোগে। আমি এইসব ভেবে না পারছি তাদেরকে ছেড়ে কাজে বেরোতে, না পারছি আমি সংসার চালাতে। এবার বলো আমার কি করা উচিত? আমি কিভাবে জীবনটাকে কাটাবো? আমার এই জীবন কাটানো, আমি তো নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি যে এরপরে সত্যি কথা বলতে এই মানুষগুলোর ওষুধের খরচা, খাওয়া খরচা, যাই বলো, সব কিছুতে তো একটা, সব কিছু আজকাল পয়সা ছাড়া আমার মনে হয় না এই পৃথিবীতে একটা পাতাও নড়ে। হ্যাঁ, তারপরে তো আছেই, আজ এই পুজোর চাঁদা দাও, কাল ওই তুমি খেতে পাচ্ছ কিনা সে দেখার কারোর দরকারও নেই, প্রয়োজনে নেই। তুমি তোমার সাধ্য মতন তোমার অর্থ তুমি ব্যয় করো, তাহলেই চলবে। তাই এইসবগুলো তো সব মেনটেনেন্স আছে, বাড়ির মেনটেনেন্স আছে, সংসারের মেনটেনেন্স কীভাবে সম্ভব বলো তো? এই ভেবে ভেবে আমি তো সেই পাগল প্রায় হয়ে উঠছি। আমি বুঝতে পারছি না যে তোমরা অনেকেই বলো, দিদি কেন তুমি কি কাজে যাচ্ছ না, তুমি বাড়িতে কেন বসে রয়েছো? বলো তো এরপর তোমরা কি বলবে আমাকে, বা আমি তোমাদের কি জবাব দেবো আমি নিজেও বুঝতে পারছি না। এই যে এখন চলে এসেছি দেখো, ওই তো অত কিছু কাচাকুচি করে মিলে দিয়ে আসলাম, তারপরও
এই যে ঘরের মধ্যে দেখো, তোমরা দেখলেই হয়তো মেঝেটা বুঝতে পারবে যে একটা ন্যাকড়া দিয়ে সামান্য মোছা হয়েছে। এবার এটাকে যদি আমি সার্ফ দিয়ে, ফিনাইল দিয়ে ভালো করে না মুছি, ঘর ধরে এত জিনিসপত্র আস্তে আস্তে সবই তো নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। তারপরে একটা বড় মানুষ ইউরিন করলে তার যে একটা গ্যাস গন্ধ, এসব নিয়ে তো থাকা যায় না, না? তাহলে ভালো মানুষেরাও অসুস্থ হয়ে পড়বে। এটা তো আমরা জানি যে অসুস্থ মানুষের ঘরদোর কতটা পরিষ্কার রাখতে হয়। কিন্তু এভাবে যেহেতু বাবাকে আমরা আলাদা করে রাখি না, কারণ আমাদের পক্ষে সম্ভব হয় না বাবাকে আলাদা করে রাখার, তাই জন্য আমরা আমাদের সঙ্গেই বাবাকে রাখি। কিন্তু জানি তারও তো কষ্ট হবে। এই যেমনি ধরো আমরা একটু ভালোভাবে ঘুমাতে চাই, আমরা ভালোভাবে থাকতে চাই, সেই মানুষটাকে যদি আলাদাভাবে রাখি তার কষ্ট হবে। সেই ভেবে আমরা একসাথে রাখার চেষ্টা করি। কিন্তু এবারে ঘরে ধরে যদি এই রকম শুরু হয়, তাহলে এবার বলো তো, মানে এই এত কাজ, এত পরিষ্কার, এই এত কাচাকুচি, মায়ের পক্ষে সম্ভব সারা বাড়ি এরকমভাবে পরিষ্কার করা? আর বিছানা কাঁথাগুলো নিয়ে গেছে, আরে বাবা ঠিক আছে তুমি করে ফেলেছো, তাহলে ওরকমই থাক না। বিছানা কাঁথাগুলো দেখেছে আমি ঘুমাচ্ছি, বিছানা কাঁথাগুলো আমার বেশি উপকার করতে গেছে আর কি। উপকার করতে গিয়ে যে আমার কতটা ক্ষতি করেছে সে নিজেও বুঝতে পারছে না। যে বিছানা কাঁথাগুলো নিয়ে গেছে পুরো সারা বাড়িতে টপ টপ করে টয়লেট করতে। এবার বলো তো, সারা বাড়ি আমাকে মোছা ধোয়া না করলে এবার আমরা এখানে বাস করবো কী করে? তা এই হলো আমার সমস্যা। সকাল থেকে উঠেই এই সমস্যা শুরু হয়ে যায়। হয়তোবা তোমাদের কাছে মনে হবে সাধারণ। এবার তোমরা অনেকে বলতেই পারো যে দিদি তাহলে হাগিস পরিয়ে রাখো। আজকালকার দিনে আমি সংসার চালাতে যেখানে হিমশিম খাচ্ছি, সেখানে হাগিসের খরচা আমার কাছে সেই রাজকীয় ব্যাপার হয়ে যাচ্ছে না কি বলো তো? কারণ সংসার এখনকার দিনে চালাতে কাজ না করে কতটা অসম্ভব প্রায়, সেটা তোমরা হয়তো বুঝতে পারছো। যারা কাজ করো তারা পর্যন্ত সংসার চালাতে হিমশিম খাচ্ছে, আর আমি কাজ না করে দুটো মানুষকে কিভাবে চালাবো এবার বলো তোমরা? তোমাদের কাছে যদি কোনো উত্তর থাকে বা কোনো সলিউশন থাকে আমাকে অবশ্যই জানাও। অবশ্যই আমি শোনার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো যে না, এইভাবেও চালানো যায়। না গো, জীবনটা না দুর্বিষহ হয়ে যাচ্ছে। আমি আগে জীবনটাকে খুব সহজ মনে করতাম, কিন্তু না, এখন দিনকে দিন যেন জীবনটা আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। তাই তোমাদের কাছে এটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বা নিজে বোঝার চেষ্টা করছি বলতে পারো। তোমাদেরকে বলার মাধ্যমে আমি নিজের মনকে বোঝাচ্ছি যে এভাবে না আমি বেরোতে পারছি, না দুটো ইনকাম করে আনতে পারছি, না এদেরকে ভালো রাখতে পারছি, আর না আমার মাটাকে একটু শান্তি দিতে পারছি। তা সেই ভেবে না আমি বেরোতেও পারছি না যে না, সেই মানুষটা যে হার্টের প্রবলেম, এই মানুষটা এই ভারী ভারী বিছানা কাঁথা কীভাবে এগুলোকে করবে বলো তো? সারা বাড়ির কাজ, এই মানুষটাকে সামলানো, ভাবলেই তো কেমন যেন বুকটা ধড়াস করে ওঠে। তখন যেন মনে হয় এদেরকে আমি কোনো দিন হারিয়ে না ফেলি। জানি না এদেরকে আগলাতে গিয়ে আমি কতটা সমস্যায় পড়ছি সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি সব দিক থেকে বললামই বারবার জর্জরিত হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে একই কথা বারবার আওড়ে ফেলছি আমি। জানি না কি হচ্ছে আমার লাইফটা, কি হচ্ছে আমার জীবনটা। এই সব কাজ সেরে একটু বসা, মা এবার স্নান করতে যাবে, আর প্রচুর খিদে পেয়ে গেছে জানো তো। সকালবেলা খেয়েছি তোমরা দেখলেই, কিন্তু এত কাজ আজকে প্রচুর পরিমাণে সারা বাড়ি, আর এত জিনিসপত্রের মধ্যে পুরো যদি টয়লেট চলে যায়, সেগুলো যদি ভালো করে না মোছা হয়, বুঝতে পারছো কীরকম অবস্থা। তারপরে যথারীতি এই কয়েকটা ঠেকুয়া ছিল সেটা নিয়ে বসেছি। মা না স্নান করলে তো আর খাওয়া দাওয়া হবে না, তার জন্য আজকের মতো